ফারাক্কা ব্যারেজ প্রজেক্ট এলাকায় রাস্তার ধার থেকে সদ্যজাত এক শিশুর মৃতদেহ উদ্ধার। বৃহস্পতিবার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ফারাক্কা থানার পুলিশ। সদ্যজাত শিশুর দেহ উদ্ধার করে বেনিয়াগ্রাম হাসপাতালে পাঠানো হয়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এদিন সকালবেলা ফারাক্কা ব্যারেজ এলাকার 5 নম্বর রাস্তার কোয়ার্টার সংলগ্ন এলাকায় সদ্যজাত শিশুটির খোবলানো মৃতদেহ দেখতে পাওয়া যায়। শিশুর মৃতদেহ পড়ে থাকার ঘটনায় এলাকা জুড়ে শোরগোলের সৃষ্টি হয়। তড়িঘড়ি খবর দেওয়া হয় ফারাক্কা থানার পুলিশকে। ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। ঘটনাস্থলে পৌঁছয় সিআইএসএফ জওয়ানরা। যদিও কিভাবে রাস্তার ধারে মৃতদেহ এলো তা খতিয়ে দেখা হচ্ছে ফারাক্কা থানার পুলিশের পক্ষ থেকে। ঘরে ছিলাম, পাড়ার লোক যে আমাকে ডাকলো, যেরকম একটা কুকুর বাচ্চা, একদম সদ্যজাত বাচ্চার বডি নিয়ে রাস্তায় রয়েছে আমাদের পাড়াতে। আচ্ছা, নিয়ে আমি তাড়াতাড়ি বাইক নিয়ে এলাম। এসে ততক্ষণে পুলিশের সিআইএসএফের গাড়ি ঢুকে গেছে। তো বাচ্চাটা দেখছি একটা হাত নেই, একটা পা নেই, মানে সদ্যজাত বাচ্চা, হয়তো কালকে হয়েছে, এই হয়েছে। এটা জঘন্য কেস একটা। ফারাক্কা ব্যারেজের মতন জায়গায় যেখানে সিআইএসএফের গাড়ি সবসময় টহল দিচ্ছে, পুলিশের গাড়ি দিচ্ছে, এত সৎ সাহস কে দেখালো? যদি এরকমই হতো বাচ্চা না নেওয়াটাই উচিত ছিল। একটা সদ্যজাত বাচ্চাকে এই সমাজে 2020 সালের পরে যে পৃথিবীতে এরকমভাবে ফেলে দেবে, এটা মানা যায় না। করুক, এটা মানে জঘন্য থেকে জঘন্যতম। এটা 5 নম্বর রাস্তা। 5 নম্বর রাস্তা এই রাস্তার পাশেই ছিল না, সকাল থেকে ছিল না। আমরা তো সকালবেলায় গেলাম, গঙ্গার পাড়ে গেলাম, এলাম, এই এখনই হয়েছে মোটামুটি। হ্যাঁ, না কুকুর টেনে নিয়ে এসে রোডের উপরে উঠেছে। আচ্ছা, মানে তাহলে বডিটা তাহলে কি অন্য জায়গায় ছিল? বডিটা অন্য কোথাও ছিল। আচ্ছা, কুকুর টেনে রাস্তা নিয়ে চলে আসে। আচ্ছা, আপনার নাম? নোপন দাস। আচ্ছা, আপনি স্থানীয় বাসিন্দা। দলিল লেখক ল ক্লার্ক মহরুল। লেখক রবজুল ইসলাম ওরফে বাপ্পা, পিতা রুবল আলী। এখানে জমি রেজিস্ট্রি করা হয় এবং জমির পরামর্শ দেওয়া হয়। এছাড়াও দোকান ও গাড়ির এগ্রিমেন্ট করা হয় এবং জমির রেকর্ড করা হয়। বিশেষ দ্রব্যস্তু জঙ্গিপুর কোর্টের যে কোনো এফিডেভিট করা হয়। স্থান বাবুপুর, পোস্ট 3 পাকুড়িয়া, শামশেরগঞ্জ, মুর্শিদাবাদ। মোবাইল নম্বর 9126089804 অথবা 8250689903।